নামের মধ্যে কেমন জানি রাজা বাদশা ব্যাপার, ভাবছো তো সে আবার কি হতে পারে। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চিকেন মহারানি রেসিপি। প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে জিরে, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর কিছুটা কাজু হালকা আছে ভেজে নিতে হবে। আর মাংসটা কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে বেছে নিও। তারপরেই ওর মধ্যে দিয়ে দাও আদা রসুনের পেস্ট, দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সাইড করে দাও। তারপর নিয়ে নাও একটা কড়াই, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে বসিয়ে দাও। কড়াটা একটু গরম হয়ে এলেই দিয়ে দাও তার মধ্যে সাদা তেল। তারপর দিয়ে দাও কুচি করে রাখা বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দাও আদা রসুনের পেস্ট আর একটুখানি পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দাও তোমরা তোমাদের স্বাদ মতো লবণ। তারপর একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দাও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তারপর ওই যে চিকেনটাকে যে মেখে টেখে রেখে দিলে ব্যাস ওটা ওর মধ্যে ঢেলে দাও। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। তার আগে দিয়ে দাও একটু টক দই। এবার দিতে হবে সেই স্পেশাল মশলাটা যেটা প্রথমেই শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ওটা বেশ খানিকটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নাও। নিয়ে একটুখানি গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দাও। হালকা আছে 15 মিনিট রাখার পর ঢাকনাটা খোলো, দেখো কি সুন্দর গন্ধ বেরোবে। তারপর ওর মধ্যে দিয়ে দাও বেশ খানিকটা ঘি। আমরা যেহেতু ঘিটি বেশি খাই না তাই অল্প দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল চিকেন মহারানি। কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপিটা।